হ্যাঁ, আর আজকে আমার লাস্ট সিনে আমি আছি, বাট খুব মজা করে কাটিয়েছি তুই আমার হিরো। এখানে প্রত্যেকটা মানুষ খুব ভালো, ইউনিটের সবাই খুব ভালো, খুব আনন্দ করেছি। দেখতে দেখতে যে কবে 1 বছর হয়ে গেল বুঝতেই পারছি না। আজকে মনটা সত্যি একটু খারাপ। সেরকমই মানে রিয়েল লাইফে আমার ব্যাড কিছু নেই, মানে আমি খুব এখানেও শয়তানি করি, বাট জেনারেলি আমি অ্যাজ আ রিয়েল পার্সন খুবই ভালো মেয়ে। আর যেটা 25 তারিখ থেকেই আপাতত প্ল্যান হয়ে রয়েছে, দেখা যাক। মুভিটাই করব, আর সিরিয়াল এখনও কিছু ঠিক হয়নি। এখানে আমাকে একদম বাচ্চা মেয়ের মতো ভালোবাসা হয়, খুব ভালোবাসি। মৌসুমি আন্টিও খুব ভালোবাসে। মানে এরকম ভাগ করে দেওয়া হয় না যে আমরা সিনিয়র তোমরা জুনিয়র। এখানে সবাই কেউ ভুল হলেও ভালোবেসেই বোঝানো হয়। আর মানে এরকম কোনো ব্যাপার না। আমার ক্যারেক্টার বা আমার রোলটা ভালো লাগে, আমি অবশ্যই করব। সিনেমা সিরিয়াল দুটোই চলবে, দেখি। হ্যালো, কেমন আছো? আরেকটা এপিসোড নিয়ে আনকাট আনলকে চলে এসেছি। আজকে কিন্তু আমার অতিথি আরেকজন অভিনেত্রী, এবং সে একধারে অভিনেত্রী, আরেকধারে কিন্তু মডেল। আমাদের সবার পরিচিত সৃষ্টিপ্রিয়া দাস। ও তুই আমার হিরো তো রয়েছে, ও তুই আমার হিরোর সিমি। তো সুতরাং আর দেরি নয়, সৃষ্টিকে নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসছি। একটু অপেক্ষা করো, 1 থেকে 10, তার মধ্যেই সৃষ্টিকে সাথে নিয়ে আমরা চলে আসছি আনকাট আনলকে। সৃষ্টি, তাহলে শুরু করবো। একদম। সৃষ্টি, আজকে তো তুই আমার হিরোর লাস্ট ডে, তাই তো? তো এতদিনের একটা জার্নি আজকে শেষ হচ্ছে। আজকে সবাই উপস্থিত সেটে। সুতরাং এই কথাটা জিজ্ঞেস করা উচিত নয়, তবুও জিজ্ঞেস করছি, অনুভূতি কীরকম হচ্ছে? আর তো কয়েক ঘন্টার ব্যাপার। হ্যাঁ, আর আজকে আমার লাস্ট সিনে আমি আছি, বাট খুব মজা করে কাটিয়েছি তুই আমার হিরো। এখানে প্রত্যেকটা মানুষ খুব ভালো, ইউনিটের সবাই খুব ভালো, খুব আনন্দ করেছি। দেখতে দেখতে যে কবে 1 বছর হয়ে গেল বুঝতেই পারছি না। আজকে মনটা সত্যি একটু খারাপ, বাট ঠিক আছে। প্রজেক্ট আসবে যাবে, বাট এটা পুরো ফ্যামিলি হয়েছিল। আর আজকে জমিয়ে খাওয়া দাওয়া করেছি, মাটন সবাই মিলে খুব আনন্দ করে খেয়েছি। অনুভূতি ভালো মন্দ, মানে ভালো মন খারাপ দুটো মিশিয়েই রয়েছে। আর মন্দ না, বাট ওই ভালো, হ্যাপিও আছি, আবার একটু দুঃখও আছে। একটু না, অনেকটা দুঃখ আছে। একটা প্রজেক্ট শেষ হয়, একটা প্রজেক্ট শুরু হয়, আবার একটা প্রজেক্ট শেষ হয়, একটা প্রজেক্ট শুরু হয়। তো এর আগে তো অনেকগুলো প্রজেক্ট হয়েছে। তো এই প্রজেক্টে মানে তুই আমার হিরোর ইউএসপি কী 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 মুহূর্তগুলো এখন মনে পড়ছে? প্রচুর মুহূর্ত, মানে আমরা সেটে কাজ করতে করতে প্রচুর আনন্দ করেছি। তারপরে এটা অর্ডার করে খাওয়া, ওটা অর্ডার করে খাওয়া, সেইগুলো খুব মিস করব। আর সেই হয় না স্কুলের লাস্ট ডে, কলেজের লাস্ট ডেটা আজকে মনে পড়ে আছে, সত্যিই মনে পড়ে আছে। কারণ খুব ভালো ফ্যামিলি হয়েছিলাম আমরা। আর আমার তো কালকে রাত থেকেই খুব মনটা খারাপ, কি যখন আমার কাছে টেক্সটটা এলো যে আজকে লাস্ট ডে তুই আমার হিরো, লাস্ট শুটিং, খুব মনটা খারাপ হয়ে গেছে। তুই আমার হিরোতে তো বেশ কয়েকদিন ধরে টিআরপিতে খুব এগিয়ে ছিল, যেখানে মহাগৌরী মাতিয়ে রেখেছিল সকলকে। আর মহাগৌরীর পেছনে যারা কারিগর ছিল তার দলে অন্যতম ছিল তুমি। তো সুতরাং এখানে একটা ব্যাড এফেক্ট আছে, গুড এফেক্ট আছে। তো সেটা কি সিরিয়ালে তো দেখছি আমরা, বাস্তবেও এরকম গুড এফেক্ট ব্যাড এফেক্ট তোমার মধ্যে কীভাবে প্রভাব ফেলে এবং তুমি সেটাকে কীভাবে কাটিয়ে তোলো? গুড এফেক্ট ব্যাড এফেক্ট বলতে আমি কোনো কিছুতে না বলতে পারি না কাউকে। এটা আমার মনে হয় আমার একদিক থেকে ভালো ভালো দিক, একদিক থেকে খারাপ দিক। সেরকমই মানে রিয়েল লাইফে আমার ব্যাড কিছু নেই, মানে আমি খুব এখানেও শয়তানি করি, বাট জেনারেলি আমি অ্যাজ আ রিয়েল পার্সন খুবই ভালো মেয়ে আর কি। আমি কোনো ঝুট ঝামেলায় থাকি না। কোথায় কি হচ্ছে আমি জানি না, আমি শুধু নিজেকে নিয়ে থাকি, নিজে শুটিংয়ে আসি, নিজে খাই দাই, ঘুরে বেড়াই, নিজে জিম করি, নিজেকে নিয়েই ব্যস্ত থাকি। আমার আর দেখতেই হয় না কোথায় কি হচ্ছে। এই এই যে জিম করার প্রসঙ্গটা যেটা বললে, তো শুটিং তো একটা হেক্টিক শিডিউল। তো হেক্টিক শিডিউলের জন্য শরীর সুস্থ থাকা অবশ্যই জরুরি। তো জিমের রুটিনটা কি তোমার? জিমের রুটিনটা হচ্ছে আফটার শুটিং আমি জিমে যাই। প্রায় চেষ্টা করি স্যাটারডে সানডেটা অফ দিয়ে প্রত্যেক দিন যাওয়ার। হয়তো মাঝে মাঝে সময় হয়ে ওঠে না, বাট রেগুলার করারই চেষ্টা করি। আর যদিও অফ হয়েছে আমি বাড়িতে ওয়ার্কআউট করি। আজকে আর কি কি সিন আছে এখন? টাটা। আজকে লাস্ট সিনই আছে, একটা কোর্টের সিন আছে, ওটাই আজকে আমাদের লাস্ট দেখানো হবে। ওই সিনটাই মানে সকাল থেকে তো আমার কোনো সিন ছিল না, রাতেই একটা আছে, মানে রাতে সবারই আছে আর কি। যতজন ইউনিটে ছিল বেশিরভাগ জনই রয়েছে আর্টিস্ট। সবাই আজকে একসাথে? সবাই আজকে একসাথে। তো এরপর বাড়ি গিয়ে আবার কি সেই পুরনো বন্ধুদের সঙ্গে এই তুই আমার হিরোর
স্মৃতিগুলো কি শেয়ার করা হবে? শেয়ার করা তো অবশ্যই হবে, যেগুলো আমার খুব ক্লোজ ফ্রেন্ড, যেমন আমার মায়ের সাথে আমি সব শেয়ার করি, আমার দুটো বন্ধু বান্ধবী আছে তাদের সাথে শেয়ার করব। এই মোমেন্টসগুলো তো শেয়ার করার মতোই, আর কানেকশন থাকবে সবার সাথেই মোটামুটি। এরপর নেক্সট কী কী প্রজেক্টের কথা চলছে? নেক্সট একটা মুভি স্টার্ট হচ্ছে, যেটা 25 তারিখ থেকেই আপাতত প্ল্যান হয়ে রয়েছে। দেখা যাক, মুভিটাই করব, আর সিরিয়াল এখনও কিছু ঠিক হয়নি। দেখা যাক, এখন তো আইপিএলের জন্য অনেক সিরিয়ালই পিছিয়ে গেছে, তো মার্চের পর থেকে দেখি। এই যে বললে মুভি আর সিরিয়াল, তো সিনেমা আর মেগা এই দুটো টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে সমার্থক প্যারালাল চলছে। একজন আর্টিস্ট হিসাবে মেগা এবং সিনেমা কোনটা তুমি সবার আগে বাঁচবে? আমি দুটোকেই ভীষণ ভালোবাসি, অ্যাকচুয়ালি আমি অ্যাক্টিংটাকেই ভালোবাসি। তো আমার কাছে আমার ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট, যে ক্যারেক্টারটা আমি কি প্লে করছি। আমার মুভি সিরিয়াল দুটোই ভালো লাগে। সিরিয়ালটা কি, এটা পার্ট টাইম জবের মতো, আমাকে এভরি মান্থ মানে আমাকে ডেলি রেগুলার আসতে হয়। আর মুভিটা কি, এটা পার্ট অফ টাইম, মানে একটা টাইম অবধি হচ্ছে, তারপরে শেষ হয়ে যাচ্ছে। বাট সিরিয়াল একটা ওই কানেকশন তৈরি করে, যেটা বললাম, ফ্যামিলি হয়ে যায়, রোজ আসতে হয়, রোজ দেখা হয়, একসাথে থাকা, একসাথে খাওয়া, একসাথে শুটিং করা। আর সিনেমাতেও সেটাই, বাট আমার কাছে দুটোই ইম্পর্ট্যান্ট। এর মধ্যে কি কি সিনেমা দেখলে? এর মধ্যে ও রোমিও দেখেছি, ধুরন্ধর দেখেছি, দিওয়ানিয়াত দেখেছি, আর সাইয়ারা দেখেছি, অনেকগুলো সিনেমা দেখেছি। তারপরে কি যেন দেখলাম। আর ওয়েব সিরিজের কথা? ওয়েব সিরিজও নেটফ্লিক্সে দেখি। আমি বাংলা সিনেমাও দেখি, বাংলা, হিন্দি, হলিউড সবই দেখি মিলিয়ে মিশিয়ে। তোমরা তো অনেক সিনিয়র আর্টিস্টদের সঙ্গে কাজ করছো বিভিন্ন ক্ষেত্রেই, তো এখানেও এই সেটেও অনেক সিনিয়র আর্টিস্টদের সঙ্গে কাজ করেছো। তো এই যে সিনিয়র এবং জুনিয়র রিলেশনশিপের মধ্যে যে একটা ক্লাসিফিকেশন তুলে ধরা হয়, সেটা তুমি কিভাবে দেখো? সেটা কি আদৌ আছে নাকি পুরোটা একটা গিমিক? আমি তো এখানে দেখিনি, এখানে আমাকে একদম বাচ্চা মেয়ের মতো ভালোবাসা হয়, খুব ভালোবাসি। মৌসুমি আন্টিও খুব ভালোবাসে, মানে এরকম ভাগ করে দেওয়া হয় না যে আমরা সিনিয়র তোমরা জুনিয়র। এখানে সবাই, কেউ ভুল হলেও ভালোবেসেই বোঝানো হয়। আর মানে এরকম কোনো ব্যাপার নেই। ইভেন আমি আগেও যেখানে কাজ করেছি এইভাবে দেখা হয় না, মানে সিনিয়ররাই তো বরং জুনিয়রদের শেখাবে, তো এটাই হয় আর কি। তো এখানে সিনিয়রদের থেকে কি কি শিখলে? অনেক কিছু শিখেছি, অ্যাক্টিং শিখেছি, কিভাবে মানুষের সাথে ব্যবহার করতে হয় সেটা তো নিজেকে আগে জানতে হয়। তারপরেও 5টা মানুষ, সিনিয়ররা কীরকম তাদের পার্সোনালিটি ক্যারি করছে, কিভাবে কথা বলছে, সেগুলো নোটিস করি। আমি ফ্লোর থেকে কম বেরোই, কারণ ফ্লোরে আরও 5টা টেকনিশিয়ান কী কাজ করছে বা সেইগুলোর মধ্যে ইনভলভ থাকতে আমার ভালো লাগে, তাই আমি বিভিন্ন রকম জিনিস শিখি তাদের থেকে। তো আমরা শেষের দিকে চলে এসেছি। তো রিসেন্ট তোমার একটা মিউজিক ভিডিও ইউটিউব চ্যানেলে এসছে, খুবই জনপ্রিয় হয়েছে সেটা। তো সেটার ব্যাপারে একটু কিছু যদি বলো, কেননা প্রচুর ভিউজ পেয়েছে এবং প্রচুর লাইক শেয়ার হয়েছে। হ্যাঁ, ভালো লেগেছে কাজটা করতে, আর আমারও ভালো। আমি যদি কোনো কাজ করি সেটা প্রচুর ভিউজ লাইকস আসে, সেটা সবারই ভালো লাগে। বেসিক্যালি কাজটা করতে আমারও খুব ভালো লেগেছে। ঠিক আছে, দেখি কত দূর আর এগোয়। এরপর আরও কি মিউজিক ভিডিওতে আমরা তোমায় দেখতে পাবো? অবশ্যই অবশ্যই, অনেক মিউজিক ভিডিও করেছি যেগুলো এখনও রিলিজ হয়নি, বা আমার কাছে আসছে, যেগুলো করব। সময় মিলিয়ে টাইম ম্যানেজ করে অবশ্যই মিউজিক ভিডিও করবো, তোমরা সবাই দেখতে পাবে। আর এই যে মেগার শুটিং করার পর যে একটা ক্লান্তিবোধ থাকে, তো সেই এতটা সময় বার করার পর তুমি নিজের জন্য সময়টা বার করো কীভাবে? নিজের জন্য তো সময় বার করতেই হবে, সেটা করিও। বাট ওই রাত 10টায় প্যাক আপের পর তখন খুবই টায়ার্ড লাগে। তাও আমি যেহেতু মানে কাজ করতে ভালোবাসি, তো নিজের রান্না বা ঘর গোছানো সব কিছুই নিজেকে করতে হয়। রান্না একটু সেদ্ধ ভাত, নাহলে রুটি, নাহলে সতে ভেজিটেবল, নাহলে চিকেন স্টু, এইসব বানিয়ে নিই, খেয়ে একটু রেস্টই নিই। যখন কথাটা উঠলো মনে পড়ে গেল যে তোমার ফেভারিট ফুড কী কী? মাটন, বিরিয়ানি? মাটন বিরিয়ানি, মাটনের যে কোনো রেসিপি আমার খুব পছন্দ। তুমি নিজেও রান্না করো? হ্যাঁ, আমি নিজে খুব ভালো রান্না করতে পারি মাটন। আমি সব রান্নাই ভালো পারি। আমি যেহেতু বাঙাল, তো আমি খুব ভালো করে চিংড়ি মাছ বা লোটে বা কচুর লতি দিয়ে চিংড়ি, ইলিশ মাছের মাথা দিয়ে সব কিছু ভালো করে রান্না করতে পারি। এরপর প্ল্যানিং কি আছে? কিসের? কাজে? কাজের প্ল্যানিং, কাজ যেমন আসবে, যদি ভালো লাগে আমার ক্যারেক্টার বা আমার রোলটা ভালো লাগে, আমি অবশ্যই করব। সিনেমা সিরিয়াল দুটোই চলবে, দেখি।
বাছাবাছির কোনো ব্যাপার না, যেটা তোমার ভালো লাগবে সেটাই তুমি করতে চাও। বাছাবাছি তো অবভিয়াসলি স্ক্রিপ্টটা দেখবো, স্ক্রিপ্টটা দেখে যদি আমার মনে হয় যে না এটা আমি করার যোগ্য বা আমাকে ভালো লাগবে বা আমি ক্যারেক্টারটা প্লে করতে পারবো, নাহলে শিখে নেব। যদি ক্যারেক্টারটা ভালো হয় তাহলে আমি অবশ্যই করব। তো যারা যারা তুই আমার হিরো দেখেছে, যারা যারা তুই আমার হিরোকে এত ভালোবাসা দিয়েছে, যাদের ভালোবাসায় তোমরা আরও উৎসাহিত হয়েছো, সেই দর্শকদের জন্য তো কিছু বলো। সবাইকে আনকাট আনলকে দর্শকদের জন্য কিছু বলো। আনকাট আনলককে সবাই সাবস্ক্রাইব করো, নতুন নতুন ভিডিও দেখো। আর তুই আমার হিরোকে যেমন তোমরা ভালোবাসা দিয়েছো, ভালোবাসা দিও। সিমিকে ভালোবাসা দিও, আমাকে খুব খুব ভালোবাসো, তোমাদেরকে আমি খুব ভালোবাসি। আর কি, শেষ হয়ে যাচ্ছে, লাস্ট অবধি দেখো। এপিসোড কেমন লাগলো সবাই কমেন্ট করো জি বাংলার পেজে। আমাদেরকে সাপোর্ট করো। আবার দেখা হবে অন্য কোনো প্রজেক্টে, অন্য কোনো ক্যারেক্টার নিয়ে। থ্যাংক ইউ সৃষ্টি, আবার Thank you. দেখা হবে তোমার সঙ্গে। ততক্ষণ খুব ভালো থাকো, খুব ভালো করে কাজ করো, আর আমাদের আনন্দ দিয়ে যাও। একদম একদম। থ্যাংক ইউ সো থ্যাংক ইউ মাচ। সো মাচ।